কামনা করি সবার উজ্জ্বল ভবিষ্যৎ, এই আমার প্রার্থনা, এই আমার আশীর্বাদ। আমার এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রে আজকে আমাদের আলোচ্য বিষয় জ্যোতিষশাস্ত্র, বিজ্ঞান না কেবলই ভেলকিবাজি। বিজ্ঞান শব্দের আভিধানিক অর্থ বিভিন্ন অভিধান থেকে আমরা যা পেয়েছি, সেই বিজ্ঞান শব্দের আভিধানিক অর্থ হলো বিশেষ জ্ঞান, নিয়মিত পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ গবেষণার মাধ্যমে কোনো বিষয়ে ক্রমানুসারে লব্ধ জ্ঞান, তাই হলো বিজ্ঞান। আমরা দেখব জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান না কেবলই ভেলকিবাজি, কেবলই ধান্দাবাজি, কেবলই বুজরুগি। আজকে আমাদের সেই পর্যালোচনা। অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বকালেই এ কথা সত্য, অতীব সত্য। মানুষ মাত্রেরই এক দুর্বার আকর্ষণ অজানাকে জানা, অজানাকে চেনার, নিজের জীবন রহস্য জানার অদম্য আকুলি এই মানুষের ভেতরে। সংসার জীবনের উত্থান পতন, অতীত বর্তমান ভবিষ্যতের সুখ দুঃখের জানার জন্যে প্রায় সবাই গভীর আকুলি, গভীর আগ্রহী। আর এখান থেকেই জ্যোতিষশাস্ত্রের উৎপত্তি ও বিকাশ। প্রাচীন বৈদিক মুনি ঋষিগণ, মহান মুনি ঋষিগণ, ধ্যানস্থ সাধক মহান মুনি ঋষিগণ এই জ্যোতিষশাস্ত্রের প্রবর্তন ঘটিয়েছিলেন। সমগ্র পৃথিবীতে এই বিজ্ঞানের প্রথম প্রবর্তক হলেন সমুদ্র ঋষি। তার নামানুসারেই একে সামুদ্রিক বিজ্ঞান বলে অভিহিত করা হয়। একথা খুবই সত্য। এই মানুষ বড়ই রহস্যময় প্রাণী, বড়ই বিচিত্র স্বভাব তার। মানুষ মাত্রই পাপ করে, আবার পুণ্যও করে। তাই জীবনে কখনো আসে সুখ, কখনো আসে দুঃখ। শাস্ত্রে তাই বলা হয়েছে চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। আবার শাস্ত্রে এও বলা হয়েছে ভাগ্যং ফলৌতি সর্বোচ্চম ন চ বিদ্যা ন পৌরসম। অর্থাৎ কেবলমাত্র বিদ্যা বা পুরুষাকার দ্বারা ভাগ্য বা অদৃষ্টকে বদলানো যায় না। ফলিত জ্যোতিষে ফল নির্দেশের ভিত্তি হচ্ছে রাশি, ভাব এবং গ্রহ, নক্ষত্র এবং তাদের পরস্পরের মধ্যে সম্বন্ধ। পৃথিবী একটি প্রকাণ্ড বৈদ্যুতিক চুম্বক এবং জীব দেহগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বৈদ্যুতিক যন্ত্র। কাজেই পৃথিবীর চুম্বক ক্ষেত্রের যে কোনো রকম পরিবর্তন হলে জীবদেহগুলোর উপরে তার প্রতিক্রিয়া প্রভাব অবশ্যম্ভাবী। মানুষ গ্রহ নক্ষত্রের প্রভাবে কখনো জন্মায় জৈবিক ক্রিয়ার প্রভাবে, কিন্তু জন্মের মুহূর্ত থেকেই গ্রহ নক্ষত্রের প্রভাব তার উপরে পড়ে এবং পড়বেই। ফলিত জ্যোতিষের কারবার শুধুমাত্র মানুষের জীবন নিয়েই, মানুষের প্রাণ শক্তির সঙ্গেই গ্রহ নক্ষত্র শক্তির সংঘাতের ফল পর্যবেক্ষণ করে ফলিত জ্যোতিষ লিপিবদ্ধ করেছে। তারই মধ্যে দিয়ে গবেষণা দ্বারা একটা নিয়ম ও শৃঙ্খলা আবিষ্কৃত হয়েছে। শুধু মানুষের প্রাণ শক্তি এবং গ্রহ শক্তি, এই দুই শক্তি নিয়েই তার যা কিছু আলোচনা, গবেষণা এবং অনুসন্ধান। জ্যোতিষশাস্ত্রে গ্রহ শব্দের অর্থ বড় ব্যাপক। একথা বিজ্ঞানসম্মত সত্য। প্রত্যেকটি ব্যক্তির জীবন তার নিজের কর্মের দ্বারা নিয়ন্ত্রিত। মানুষের জীবন অদৃষ্টবাদের বেড়াজালে সম্পূর্ণ আটকে নেই, কখনো না। তার ইচ্ছা শক্তি প্রয়োগের স্বাধীনতা রয়েছে। এই ইচ্ছা শক্তি ও মরণশীলতার সাহায্যে যদি মানুষ নিজ লক্ষ্যে পৌঁছাবার জন্য সাধনা করে, তবে সেই কর্মের দ্বারা সে মহামানবত্বে পৌঁছাতে পারে এবং অনিবার্য পারে। ভ্রান্ত বুদ্ধি বা জ্ঞান দিয়ে যেমন সত্যকে যাচাই করা চলে না, তেমনি পূর্ণ জ্ঞান ও অভ্রান্ত বুদ্ধি থাকলেও অসত্য বা অসম্পূর্ণ তথ্য থেকে সত্য উদ্ঘাটন করা কখনোই সম্ভব নয়। জ্যোতিষশাস্ত্র হলো সেই মহাবিজ্ঞান যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকৃতিতে, তা আছে এই দেহভাণ্ডের প্রকৃতিতে। এই দেহভাণ্ডের প্রকৃতির মধ্যে, এই বিশ্ব প্রকৃতির মধ্যে প্রকৃতি তার সৃষ্ট সমস্ত পদার্থকে পরস্পর এমন এক বন্ধনে বেঁধে রেখেছে যে জীব, জীবাণু, জড়, জড়াণু, সৌরজগতের যে কোনো বস্তু বা প্রাণী একে অপরের সঙ্গে কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ, এবং তা আমাদের মনুষ্য সত্তায়ও তেমনভাবে প্রভাব বিস্তার করে। আমাদের দেহস্থিত প্রবৃত্তি প্রকৃতির সঙ্গে একে অপরের সঙ্গে রিলেটেড।
জ্যোতিষশাস্ত্রের গুণ কীর্তন করতে গিয়ে আমেরিকার প্রখ্যাত এক জনৈক পণ্ডিত বলেছেন, অ্যাস্ট্রোলজি ইজ ইনডেড এ সিনথেসিস অফ অল ব্রাঞ্চেস অফ নলেজ. It includes various ramifications such modern sciences as astronomy, medicine, biology, chemistry, physics and many others. অর্থাৎ ফলিত জ্যোতিষ বিভিন্ন বিজ্ঞানের সমন্বয়, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, রসায়নশাস্ত্র, পদার্থবিদ্যা প্রভৃতি আধুনিক বিজ্ঞানের যাবতীয় শাখায় এর অন্তর্ভুক্ত। সম্মানীয় ভিউয়ার্স, আমার এই জ্যোতিষ জগৎ, এই গবেষণা কেন্দ্রে, জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রের কার্যক্রম, শিক্ষা পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের ভেতরে তিলার্ধ যদি সাড়া জাগাতে পারে, তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমার প্রেরণার উৎস হিসেবে কাজ করবেন, এই আমার একান্ত বিনয়ী প্রার্থনা।